हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এখন আমি আপনাদের কাছে রমা একাদশীর মাহাত্ম্য বলবো। বলার আগে আমি অনেকের কাছ থেকে শ্রবণ করে খুব আনন্দ পাচ্ছি যে প্রভু, যদিও আমরা কৃষ্ণ ভক্ত কিন্তু দুর্গা পূজার খুব আনন্দ নিয়েছি, দুর্গা মায়ের কাছে প্রার্থনা করেছি এবং আমাদের দামোদর মাস শুরু হয়ে গেছে এবং দামোদর মাসে আমরা প্রতিদিন প্রদীপ দেখাচ্ছি প্রভু এবং আরতি করছি। অনেক লোক বাড়িতে আসছে, তাদেরকে একটু খিচুড়ি প্রসাদ দিচ্ছি, প্রদীপ দিচ্ছি, অনেককে করাচ্ছি। আবার অনেকে প্রভু করতে আসছে না বলেও করছে না, তারা বলছে করে কি লাভ হবে। তাদেরকে বলবেন করে কি লাভ হবে জানি না, না করলে কি ক্ষতি হবে জানো। 7 জন্মের তোমার পুণ্যফল সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। আর তুমি যদি করবে, এর ফলটা তুমি 100 জন্ম ধরে ভোগ করতে পারবে, 100 জন্ম ধরে। হ্যাঁ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি আপনি মনে করবেন যে আমি করব, তাহলে আপনারই লাভ হবে, বুঝেছেন। আমি আপনাকে একটা উদাহরণ দেব, সেই উদাহরণের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে সত্যি করলে কি লাভ আর না করলে কি লাভ। ঠিক আছে, উদাহরণটা একদম বাস্তব উদাহরণ। আপনি নিজের চোখে দেখবেন আর নিজের চোখে দেখে নিজেই বিচার করবেন। আর যদি বুঝতে না পারবেন, তাহলে আপনার যারা পরিচিত আছে ভক্তির অনুকূলে তাদেরকে জিজ্ঞাসা করবেন, যারা ভক্তির প্রতিকূলে ওদেরকে জিজ্ঞাসা করবেন, ওরা বুঝতে পারবেন না। ঠিক আছে, তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি নিজের চোখে দেখতে পাবেন। এই বোতলটা জলে পূর্ণ আছে না অপূর্ণ আছে, দেখলে বুঝতে পারবেন যে জলে এটা বোতলটা হাফ জল পূর্ণ আছে, কিন্তু বোতলটা খালি নেই। বোতলে যেমন হাফ জল আছে আর হাফ বাতাসের মাধ্যমে পূর্ণ আছে। বোতল কখনো খালি থাকবে না, জল থাকবে নালে বাতাস থাকবে। ঠিক সেই রকম ভাবে আপনার মন ভালো চিন্তায় থাকবে নালে খারাপ চিন্তায় থাকবে, মন কখনো খালি থাকবে না। তাই যখন বাতাসে পূর্ণ হবে, তাহলে জলে পূর্ণ করতে অসুবিধে কি বলো। যদি আপনার মন বলেন যে কৃষ্ণ ভক্তি বা এই করলে বা প্রদীপ দেখালে আমার মন আগের থেকে আরো ভালো হবে, তাহলে কেন দেখাবেন না। হ্যাঁ, আপনি বলুন, এমনিতে তো বেশ কয়েকটা দিন চলে গেছে কার্তিক মাসে, মানে নভেম্বর মাসের 5 তারিখ হচ্ছে লাস্ট ডেট এই দামোদর মাসে, তা তো বেশ কয়েকদিন চলেই গেল। আর যে কদিন আছে, যেদিন আপনি এই ভিডিওটা দেখছেন সেই দিন থেকেই করতে শুরু করে দেন। হ্যাঁ, সেই দিন থেকে আপনি ফল পাবেন। তাই যেহেতু বোতলে হাফ জলে পূর্ণ থাকে, হাফ বাতাসে পূর্ণ থাকে, তাহলে আমার মন খারাপ চিন্তা থাকবে নাহলে ভালো চিন্তায় থাকবে। তা এই কয়েকটা দিন যদি ভালো চিন্তায় থাকি, তাহলে আমার লাভ না লোকসান। হ্যাঁ, এই দামোদর মাসে যা করবেন ভগবান স্পষ্ট করে বলেছেন 1000 গুণ বেশি ফল পাবেন। হ্যাঁ, 1 নম্বর। 2 নম্বর, আপনাকে আমি একটা হাসতে হাসতে কথা বলছি, যদিও কথাটা পেয়ে আপনি দুঃখ পাবেন না। আকাশে সূর্য থাকে, চন্দ্রও থাকে,
ঠিক আছে। কিন্তু আমরা খুব ভালো করে আকাশে চন্দ্র আর সূর্য দেখতে পাবো যখন আকাশটা নির্মল থাকবে। যদি আকাশটা কালো মেঘে ঢাকা থাকে তাহলে চন্দ্রকেও ভালো করে দেখতে পাবো না আর সূর্যকেও দেখতে পাবো না। কিন্তু সূর্য চন্দ্রের যে কাজ ওই কাজটা করছে, কিন্তু মেঘের অভাবে আমি দেখতে পাচ্ছি না। তাই আমার মধ্যে যখন রজ আর তমগুণে পূর্ণ থাকবে তখন এই ভগবানের কার্যকলাপ বুঝতে পারবো না। কিন্তু বুঝতে না পারলেও যখন সূর্য চন্দ্র তার কাজ করে সেরকম এই দামোদর মাস আপনাকে কৃপা করবে, আপনি বুঝতে পারুন আর না পারুন। ঠিক আছে। যখন মেঘ কেটে যাবে তখন সূর্য চন্দ্রকে স্পষ্ট করে দেখতে পাবেন। যখন আপনার মধ্যে রজতম গুণের ভাব কেটে যাবে তখন আপনি ভগবত ভক্তিটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। ঠিক আছে। সেই জন্যে আমি করজোড়ে অনুরোধ করব, যে কদিন আছেন আপনি করুন, খুব আনন্দ পাবেন। এই কার্তিক মাস করার অন্য কোনো নিয়ম নেই, শুধু মাসকলার ডাল অর্থাৎ বিমড়ির ডাল কি যেটাকে হড়র ডাল বলে ওইটা খাবেন না। তারপরে মুগ ডাল খান, হ্যাঁ, ভাত ডাল রুটি সবজি সব খান, হ্যাঁ। আর ভগবানকে আপনি যখন সময় পাবেন একটা প্রদীপ নিয়ে, হ্যাঁ, ভগবান রাধা দামোদর, এই যে দামোদর আছে দেখতে পাচ্ছেন, এই রাধা দামোদর যদি না থাকে রাধা কৃষ্ণকে চরণে 4 বার, নাভিতে 2 বার আর মুখমণ্ডলে 3 বার আর সমগ্র শরীরে 7 বার, টোটাল 16 বার, হ্যাঁ, ঘোরাবেন। মন্ত্র কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, 2 বার কি 3 বার হরি নাম করতেই আপনার হয়ে যাবে। বুঝেছেন? জোর আপনাকে বলবো কি 2 মিনিট লাগবে। 24 ঘন্টায় কত মিনিট হয় আপনি বলুন? সেখানে আপনি যদি 2 মিনিট দেবেন আপনার জীবন সার্থক হয়ে যাবে। কেন দেবেন না? 2 মিনিট তো বিভিন্ন কাজে আমরা কথা বলে ব্যয় করে দিই। হ্যাঁ, এই কথা শুনে আপনাকে বলবো কি, একটা এলাকায় আমি প্রবচন দিচ্ছিলাম, সেই এলাকার প্রত্যেকটা মানুষ ভগবানকে প্রদীপ দেখিয়েছে। বলছেন প্রভু 2 মিনিট দিতে পারবো। একজন মাতাজি তো তার স্বামীর জন্য একদম প্যাকেট করে ওই প্রদীপ কিনতে পাওয়া যায়, ঘি ঢেলে তাকে করে কর্পূর দিয়ে একদম সুন্দর করে তাকে পাঠিয়ে দেয়। ছেলে হোস্টেলে পড়ে তাকে দেয়, হ্যাঁ, আর বাড়িতে এলে তো অসুবিধে নেই। হ্যাঁ, এক ভদ্রলোক বাড়ি থেকে দোকান আস্তে আস্তে 10টা বেজে যায়, তার স্ত্রী তার জন্যে ওই প্রদীপ রেখে দেয়, খালি বলে হাত মুখটা ধুয়ে এসে ভগবানকে প্রদীপ দিয়ে দাও, তোমাকে কাপড় টাপড় ছাড়তে হবে না, নাহলে করবে না। ভদ্রলোক বলছে প্রদীপটা ঘুরিয়ে দাও, হ্যাঁ, আমি খাবারটা রেডি করছি। আর এত সুন্দর প্রদীপ দেখিয়েছে, শুধু না, তার স্ত্রী বসিয়ে তাকে আদর করে খাইয়েছে। তার পরের দিন বলছে দেখো এই কাপড়ে করতে আমার খারাপ লাগে, আমি এসে হাত মুখ ধুয়ে এইগুলো ছেড়ে একটা কাপড় রেখে দেবে, ওটা আমি ভাঁজ করে পরে দিয়ে তারপরে খাবো। আমি বললাম মাতাজি আপনি তো ভালোই বুদ্ধি করেছেন। বলছে হ্যাঁ প্রভু, খালি আদর করে কাছে বসিয়ে হাসি মুখে ওকে খাইয়েছি, আর এই প্রদীপের 2-1টা কথা বলেছিলাম। তারপরে দিন স্নান করে তুলসী মানিকে জল দেয়, প্রণাম করে, ভগবানকে প্রণাম করে, এসি বলে কি গো প্রদীপ আছে তো? হ্যাঁ, চিন্তা করো কেমন ভাবে এরকম মানুষও পরিবর্তন হয় প্রভু। আমি বললাম স্বাভাবিক, এগুলো মায়েদেরই কাজ। একটু ভালো প্রসাদ করা, যারা আসবে তাদেরকে নিয়ে আসা, একটু প্রসাদ দেওয়া, হ্যাঁ, সামান্য একটু খিচুড়ি বা একটু পায়েস কিছু একটু দিলেন, না দিলেও অসুবিধা নেই। বলতে এই মাসে মায়াপুর ধামে যে 8,000 10,000 করে প্রদীপ হচ্ছে সব দানের, তাও টাকা জোগাতে পারে না। শেষ দিনে তো 4-5 জনের নাম শুরু করে কয়েকদিন থেকে, এতজন টাকা দেয়। আপনি আপনার বাড়িতে যারা আসবে তাদেরকে প্রদীপ দেন, প্রচুর ফল। হ্যাঁ, ঠিক আছে। এখন রমা একাদশীর কথা বলি, নাহলে বলবেন প্রভু একাদশীর আর হলো কোথায় কথা। হ্যাঁ,
প্রথমে বললেন রমা একাদশীর মাহাত্ম্য বলবো, তাই এখন রমা একাদশীর মাহাত্ম্য বলি। হ্যাঁ, শ্রবণ করুন, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে দিয়ে এই ভগবত ভক্তিতে যুক্ত হলে যে কি আনন্দ। হ্যাঁ, আপনি খেলে যেমন পেট ভরলে আনন্দ হয়, সেরকম আনন্দ পাবেন। তাই রমা একাদশী আপনি করবেন 17 অক্টোবর শুক্রবার। হ্যাঁ, বুঝেছেন? 30 আশ্বিন। এখন বলবেন প্রভু কার্তিক মাস কোথায় বলা? না, এইটা একটা তিথি অনুযায়ী হয়, বুঝেছেন? ওই লক্ষ্মী পূজা, কোজাগরী লক্ষ্মী, তারপর দিন থেকে এই দামোদর মাস শুরু হয়। কখনো আশ্বিন মাসেও পড়ে যায়, কখনো কার্তিক মাসে পড়ে। হ্যাঁ, সেই জন্য অসুবিধা নেই, কার্তিক মাস স্পর্শ করবেই। হ্যাঁ, বুঝেছেন? এই 17 দেখুন না, 17 আশ্বিন কার্তিক মাস। হ্যাঁ, 17 তারিখ। 18 অক্টোবর যে পালন করবেন, হ্যাঁ, সেদিনে 31 আশ্বিন, মানে আশ্বিন মাস শেষ। হ্যাঁ, 18 অক্টোবর 31 আশ্বিন 5টা 34 থেকে 9টা 25-এর মধ্যে পালন করবেন। তাহলে একাদশী করবেন শুক্রবার। হ্যাঁ, 17 অক্টোবর। আর পালন করবেন 18 অক্টোবর শনিবার। ঠিক আছে, শনিবার পালন করবেন 5টা 34 থেকে 9টা 25-এর মধ্যে। এই রমা একাদশীর প্রচুর মাহাত্ম্য, বুঝেছেন? এই একাদশী যদি জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে করবেন, তার যে কি ফল, এই একাদশীর মাহাত্ম্য শুন। না জেনেও যদি কোনো কারণে একাদশী করেন, তাতে যদি মারাও যায়, কি যে গতি হয়, তার যে কি ফল, সে না বললে বুঝতে পারবেন না। তাই মন দিয়ে, প্রাণ দিয়ে, হৃদয় দিয়ে সুন্দরভাবে বসে শ্রবণ করুন, তাহলে খুব আনন্দ পাবেন। ঠিক আছে? রমা একাদশীর মাহাত্ম্য আমি চিন্তা নেই, এই বই দেখে দেখেই বলবো। রমা একাদশী সম্বন্ধে মহারাজ যুধিষ্ঠির ভগবান কৃষ্ণকে বলছেন, হে জনার্দন, হ্যাঁ, কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে বলুন। এখন আপনি বলুন প্রভু কার্তিক মাস কোথায়? আশ্বিন মাস, মানে এটা তিথি অনুযায়ী হয়তো, সেই জন্য। হ্যাঁ, মানে কৃষ্ণপক্ষের একাদশী, সোজা কথা। আর এই দামোদর মাসের প্রথম একাদশী হচ্ছে এই রমা একাদশী। সেই জন্য বহু ব্যক্তি এই একাদশীটা পালন করবেই। কারণ কার্তিক মাসে যা করবে 1000 গুণ বেশি ফল না। ভগবান প্রচুর ডিসকাউন্ট দিয়েছেন, এটা ডিসকাউন্টের মাস কার্তিক মাস, এই দামোদর মাস, বুঝেছেন? আর এই মাসের একাদশী। হ্যাঁ, একজন মাতাজি বলছেন প্রভু খালি আমি ফল খেয়েই করি। হ্যাঁ, আমি খাবেন, অসুবিধে নেই, একটু সবজি বানিয়ে খেতে পারেন, যেটা আপনার স্যুট করে, কুমড়া আলু দিয়ে। হ্যাঁ, বা যদি বলেন আমার সুগার আছে, আলু দেবো না, তাই কুমড়া, হ্যাঁ, একটু বাদামকে ভেজে ওতে দিলেন, হ্যাঁ, কাঁচা কলা পেঁপে দিয়ে আলু ভাজা করে, হ্যাঁ, একটু সবজি করে, হ্যাঁ, শুধু সন্দক লবণ দেবেন, আর সূর্যমুখীর তেল ব্যবহার করতে পারেন। হ্যাঁ, বা একটু ঘি দিয়েও করতে পারেন। তখন মাতাজি বলছেন প্রভু ঠিক আছে। হ্যাঁ, তাও অনেক মাতাজি একবার দুবার খায়, আমি বলি না 3বারই খান, অসুবিধে নেই, নাহলে বাড়িতে একটা সংসারে অশান্তি হয়। হ্যাঁ, তাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন করছেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, তার নাম কি, তার মাহাত্ম্য কি, দয়া করে বলুন। তাই ভগবান কৃষ্ণ শুনে এত খুশি হয়েছে, খুশি হয়ে খুব আনন্দ সহকারে হাসি মুখে মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন, আমিও সেই রকম আপনাদেরকে হাসি মুখে বলার চেষ্টা করব, আপনারাও হাসি মুখে শ্রবণ করুন, যে এত সুন্দর মাহাত্ম্য আমি তো কখনো শুনিনি। হ্যাঁ, তাই এত আনন্দ পাবেন, মন দিয়ে শুনুন। ঠিক আছে? হরে কৃষ্ণ। হে রাজন, ভগবান কৃষ্ণ বলছেন মহারাজ যুধিষ্ঠিরকে, হে রাজন, মহাপাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত। আমি এর এখন মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। তাই আপনারাও মনোযোগ সহকারে শ্রবণ করুন। ঠিক আছে? পুরাকালে মুচুকুন্দ নামে একজন প্রসিদ্ধ, সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র
যম, বরুণ, ধনপতি, কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল। চিন্তা করুন, দেবতাদের সঙ্গেও বন্ধুত্ব ছিল রাজা, কিরকম শক্তিশালী ছিল। ভক্ত ছিল না, নালে বন্ধুত্ব হবে নাকি? হ্যাঁ, ভক্ত ছিলেন। তাই ভক্ত শ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার সদ্ভাব ছিল। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত। দেখেছেন রাজা কোন ভক্ত? বিষ্ণু ভক্ত ছিলেন ও সত্য প্রতিজ্ঞ। এরূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। চন্দ্রভাগা নামে তার একটা কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল। কার সাথে? চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিয়ে হয়েছিল। হ্যাঁ, মেয়ের নাম কি? চন্দ্রভাগা। হ্যাঁ, বুঝেছেন? আর শ্বশুরের নাম চন্দ্রসেন, আর জামাইয়ের নাম শোভন। তাই শোভন একসময় শ্বশুর বাড়িতে গিয়েছিল। দৈবক্রমে সেদিন ছিল একাদশী তিথি। আর স্বামীকে দেখে পতিপরায়ণ চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলেন, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না। এরকম অনেক লোক আছে, ক্ষুধা একদম সহ্য করতে পারে না। এখানে আমার পিতার শাসন খুবই কঠোর, মানে মেয়ে জানে যে আমার বাবার শাসনটা কি কঠোর। কি করেছে ওর বাবা দেখুন। দশমীর দিন তিনি নাগড়া বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন, মানে একটা বড় ঢাকের মতো থাকে, ওখানে ঢকঢক করে মেরে ঘোষণা করে। তখনকার দিনে তো মাইক টাইক ছিল না, সেরকম বাজিয়ে ঘোষণা করেছেন কি, একাদশীর দিনে আহার নিষিদ্ধ। আমি এখন কি করি, মানে জামাই চলে এসছে না শ্বশুরবাড়িতে, স্ত্রীর তো চিন্তা কিছু খেতে দিতে হবে, কিন্তু বাবা কি বলেছে, পুরা রান্না টান্না পুরা বন্ধ। এখন কি করবে? সেই জন্যে তিনি চিন্তা করছেন। রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল, হে প্রিয়ে, মানে ও স্ত্রী বলছে আমার বাবা এরকম নিয়ম করেছে, হ্যাঁ, আর তুমি এখানে থাকলে কিছুই খেতে পাবে না। তখন শোভন তার স্ত্রীকে বলছেন, হে প্রিয়ে, এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা বলল, হে স্বামী, আজ এই গৃহে এমনকি রাজা রাজ্যের মধ্যে কেউ আহার করবে না, কেউ খাবে না। মানুষের তো দূরের কথা, পশুরা পর্যন্ত অন্ন জল মাত্র গ্রহণ করবে না। বাবা, হ্যাঁ, গাভী, ছাগল, গরু, ভেড়া কেউ খেতে পাবে না বলছে। হে নাথ, যদি তুমি এখানে পরিত্রাণ চাও, যদি তুমি বাঁচতে চাও, তাহলে নিজ গৃহে প্রত্যাবর্তন করো, ফিরে যাও। এখানে আহার করলে তুমি সকলের নিন্দা ভাজন হবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে পিতা খুব ক্রুদ্ধ হয়ে যাবে। এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো। স্বামীর উপরে ছেড়ে দিল, যা করবে করো। তখন স্বামী কি বলছে দেখুন। সাধ্যবী স্ত্রীর এই কথা শুনে শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, আমি আর গৃহে ফিরে যাব না। এখান থেকে একাদশী ব্রত পালন করব, ভাগ্যে যা লেখা আছে তাই হবে। এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন। সমস্ত দিন তিনি উপবাস থাকলেন। রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যি আনন্দকর, কেন বৈষ্ণবরা হরি কথা শোনে, ভাগবত পড়ে। হ্যাঁ, বুঝেছেন? আর আমার বলতে মনে নেই, এই মাসে, হ্যাঁ, যদি ভাগবতমের ওই 8ম স্কন্ধে, হ্যাঁ, বুঝেছেন, গজেন্দ্র মোক্ষ, এই যে 8ম স্কন্ধ আছে না, এখানে গজেন্দ্র মোক্ষ কাহিনী আছে। হ্যাঁ, গজেন্দ্র মোক্ষ, যে গজেন্দ্রের, সেখানে খুব সুন্দর আর স্তুতি আছে, বুঝেছেন। এটা আছে 3য় অধ্যায়। হ্যাঁ, 8ম স্কন্ধ 3য় অধ্যায়। এই স্তব যদি পাঠ করবেন না, প্রচুর মঙ্গল। সমস্ত গৌড়ীয় মঠে এটা পাঠ হয়। হ্যাঁ, সেটা আমার বলতে মনে নেই। যাদের ভাগবত আছে খুলে পড়বেন, আর যাদের ভাগবত নেই তারা ভাগবত নিয়ে নেবেন এই সুযোগে, আর কি। তা এখন কি হলো, বৈষ্ণবদের কাছে তো ওটা খুব আনন্দদায়ক। হ্যাঁ, কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক। কেননা ক্ষুধা তৃষ্ণা সে ক্রমে দুর্বল হয়ে পড়ল। এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্য উদয়কালে তার মৃত্যু হয়ে গেল।
সে মারা গেল খিদে জ্বালায়। রাজা মুচুকুন্দ ষড়রম্ভে তার শবদাহ কার্য সুসম্পন্ন করলেন, মানে তাকে যে পোড়ানো এইসব করা সবকিছু খুব ভালোভাবে করলেন। যে আমার জামাই, একমাত্র জামাই, সে মারা গেলেও সে তো একাদশী করে মারা গেছে, সে রাজা খুব খুশি। চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃ গিয়ে বাস করতে লাগলো। হ্যাঁ, বলে তুমি এখানে থাকো, যেহেতু জামাই মারা গেছে, শ্বশুরবাড়ি গিয়ে কি করবে। হ্যাঁ, কালক্রমে রমাব্রত প্রভাবে, হ্যাঁ, কালক্রমে এই যে রমা একাদশী করার ফলে শ্রবণ মন্দ্রাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপরী প্রাপ্ত হলেন। দেখলেন কোথাকার রাজা হয়ে গেছে। এক সময় এই মুচুকুন্দপুরের একজন ব্রাহ্মণ সংসার মানে হয়, সে ঘুরতে ঘুরতে ওই রাজ্যে প্রবেশ করেছে। আর গিয়ে দেখছে কি, সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। আর শোভনকে দেখতে পেয়ে চিনতে পেরেছে, আরে আমাদের রাজা মেয়ে যে চন্দ্রভাগা, তার স্বামী তো, হ্যাঁ, সে মারা গেছিল আমাদের রাজ্যে, এখন সে কি করে রাজা হয়ে গেল এখানে। দেখে আশ্চর্য হয়ে গেছে। গন্ধর্ব অপ্সরাগণ দ্বারা নানা উপাচারে সেখানে পূজিত হচ্ছিলেন। হ্যাঁ, সে এত সুন্দর। রাজা মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণকে চিনতে পেরে তার কাছে গেলেন। শ্রবণও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে, হ্যাঁ, তার কাছে এসে চরণ বন্দনা করলেন। কেন, শ্বশুরবাড়ির দেশের লোক না, চিনতে পেরেছে। শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন, যে শ্বশুরমশাই কেমন আছে, আমার স্ত্রী চন্দ্রভাগা কেমন আছে। হ্যাঁ, ব্রাহ্মণ সকলে কুশল সংবাদ জানালেন যে সবাই ভালো আছে। জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি, আপনি কিভাবে স্থান প্রাপ্ত হলেন, তার সবিস্তার আমার কাছে বর্ণনা করুন। মানে শোভনকে জিজ্ঞাসা করছে ওই সোম শর্মা ব্রাহ্মণ। তখন শোভন বলছে, শুনুন শুনুন, হ্যাঁ, কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া যে রমা একাদশী ছিল না, সেটা আমি তো অজ্ঞাতসারেই পালন করেছিলাম। হ্যাঁ, কোনো কারণে শ্বশুর বাড়িতে চলে এসেছি, স্ত্রী তো বললো তুমি খিদে সহ্য করতে পারো না, ফিরে যাও। আমি বললাম না, যাবো না, থাকবো। আর ওই একাদশীটা পালন করেছিলাম না, করেই তো মারা গেলাম। মারা যাওয়ার ফলেই এই রাজ্যে রাজা হলাম। বুঝে বাহ। শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষে রমা একাদশীর সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আমি তা শ্রদ্ধা রহিতভাবে পালন করলেও, মানে শ্রদ্ধার সঙ্গে তো করেনি, খিদের জ্বালায় মারা গেছে। হ্যাঁ, আর শ্বশুরমশাই চাপে পালন করেছিল, হ্যাঁ, জোর করে। হ্যাঁ, স্ত্রী তো অনেকবার বললো, গেল না। হ্যাঁ, তাই চাপে পড়ে করেছিল। সেই জন্য বলছে যে আমার তো শ্রদ্ধা ছিল না, তবু করেছিলাম, তারই ফল এত। আর শ্রদ্ধা সহকারে যারা করে তাদের ফল কিরকম হবে চিন্তা করুন, খালি খালি চিন্তা করুন আপনারা। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা বলবেন, সোমসাঙ্গ বলেন। আর তো গিয়ে বলবেই। আর চন্দ্রভাগার মনটা কেমন হবে, ও আমার স্বামী বেঁচে আছে, এ আছে, তাই না, হবে কি না। দেখুন এখন কি হচ্ছে। সোম শর্মা মুচুকুন্দ ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন সোম শর্মা বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি। আর সে এসে আমাকে আবার জিজ্ঞাসাও করেছিল চন্দ্রভাগা কেমন আছে, হ্যাঁ, শ্বশুরমশাই হ্যাঁ কেমন আছে, সব জিজ্ঞাসা করেছিল। অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি। তার যে জায়গার ও রাজা হয়েছে না, সেটা দেখেছি, এত সুন্দর দেখতে। কিন্তু নগর স্থির নয়, নগরটা চলমান। তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো। হ্যাঁ, চন্দ্রভাগাকে বলছেন সোম শর্মা, তার মানে শোভনের স্ত্রীকে বলছেন, যাতে নগরটা স্থির হয় তার একটা বন্দোবস্ত করো। এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে। কে না চায় তার স্বামীর সঙ্গে দেখা করতে। আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন, আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেবো।
কেন তখন থেকে ও প্রতিটা একাদশী করছিল ওই চন্দ্রভাগা, তার ফল আছে না, সেটা দেবে। তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করলেন। দিব্য গতি লাভ করে নিজের স্বামীর নিকট উপস্থিত হলেন, স্বামীর কাছে পৌঁছে গেছে। প্রিয় পত্নীকে দেখে শ্রবণ অতীব আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পুণ্য কথা জানালেন, মানে কি কি করেছে সব বললেন। হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই এই রমা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম। মানে স্বামীর সঙ্গে 8 বছর দেখা হয়নি, 8 বছর বাদে দেখা হলো। ওই পুণ্য প্রবাহ এই নগর স্থির হবে আর মহাপ্রলয় পর্যন্ত থাকবে। হে মহারাজ, মন্দারাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ উপভোগ করতে লাগলেন। পাপ নাশিনী এবং ভক্তি মুক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন, মানে আজকে একবার শুনলেন, আবার একাদশীর দিনও একবার শুনে নেবেন, তাহলে বলছে যিনি একাদশী ব্রত শ্রবণ করবেন মানে একাদশী দিনে, তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন। বুঝেছেন কত সুন্দর মাহাত্ম, তাই না? হ্যাঁ, তাই এরকম ভাবে আমরা দেখতে পাই যে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কেউ যদি এই একাদশী করে তার কি ফল। হ্যাঁ, তাহলে কেন করবেন না বলুন? আমি তো আপনাকে উপবাস থাকার কথা বলছি না, 3 বার 4 বার খেতে বলছি। একাদশী প্রসাদ খাবেন, হ্যাঁ, গরম গরম আলু ভাজা খান, হ্যাঁ, একটু ফল খান, একটু নারিকেল খান, জল খান, হ্যাঁ, কলা খান। আর যদি মনে করেন আমার এরকম পেট ভরে না, আমি তো কাজ করি, তাহলে সাবুকে ভিজিয়ে দেন, ভিজিয়ে পাকা কলা দিয়ে মেখে একদম পেট ভরে খেয়ে নেন। হ্যাঁ, বাদাম ভাজা খান, বাদাম সিদ্ধ খেলে গ্যাস ট্যাস কিচ্ছু হবে না। আগের দিন ভিজিয়ে দেবেন আর প্রেসার কুকারে সিদ্ধ করবেন। হ্যাঁ, আর কুমড়া সবজি এত সুন্দর লাগে নয়, হ্যাঁ, বুঝেছেন? সে পাকা হোক কচি হোক, সেখানে যদি একটু বাদাম ভেজে দিয়ে দেয় আর মুখরোচক, হ্যাঁ, হেভি খেতে লাগে। আর যদি সবজিটা একটু মাখা মাখা মতো হয় আরো ভালো লাগবে। একজন মাতাজি বলছে, প্রভু হ্যাঁ, আমি পানি ফলের আটা দিয়ে লুচি করে আমার স্বামীকে ওই কুমড়ো বানিয়ে দিই। আমার স্বামী তখন বলে, এরকম রোজ একাদশী হোক অসুবিধে নেই। হ্যাঁ, আমি বললাম বাবা তুমি তো এমনি করতে চাও না। হ্যাঁ, বলছে খাওয়া পেলে সব করে। হ্যাঁ, আমি বললাম ভালো হয়েছে। হ্যাঁ, যদি পানি ফল পেয়ে যান আটা, সে আটা কিনে আপনার সূর্যমুখী তেলে একটু ভেজে নিলেন, কেন ঘিয়ের তো অনেক দাম, বা একটু রুটি করে দিলেন মনে করলে, আর ওই কুমড়া সবজি দিয়ে বা পেঁপে কাঁচা কলা দিয়ে যে কোনো একটা সবজি কি আলু ভাজা যেটা খেতে ভালোবাসে করে দিলেন, খুব ভালো। বলুন এখন কি প্রশ্ন? মাতাজি যা প্রশ্ন করলেন, বলছে আমার স্বামী তো কিছুই মানে না, করে না। হ্যাঁ, আর আমি আমার স্বামীর সঙ্গে এই জন্মই যেন দেখা শেষ হয়। আমি বলছি হ্যাঁ, কোনো যদি স্ত্রী তার স্বামীকে না চায়, কেন এই যে স্বামী পেয়েছেন ওই স্বামী যতদিন বাঁচবে ততদিন তার সেবা করুন, মৃত্যুর পর ভগবানের কাছে প্রার্থনা করলে ওই স্বামী নাও পেতে পারেন। আপনি স্ত্রী শরীরও না পেতে পারেন, আপনি পুরুষ শরীরও পেতে পারেন। ভগবানের কাছে যেমন প্রার্থনা করেন ভগবান সেটা দিয়ে দেয়, কোনো অসুবিধা নেই। মাতাজি বলছে যা জ্বালায় বাবা আমার আর সহ্য হয় না। হ্যাঁ, ঠিক আছে, এখন তো মিলেমিশে থাকুন। হ্যাঁ, মৃত্যুর পর ভগবান এ করে দেয়। আর এই স্বামী স্ত্রীর সঙ্গে কারো হয় না। হ্যাঁ, কেউ এরকম পুণ্য করে না যে পরের বারে ও আবার স্বামী বা স্ত্রী পেলে, এরকম হয় না। হ্যাঁ, ঠিক আছে, বলুন। মাতাজি প্রশ্ন করছেন, প্রভু অনেকে যে ওই তুলসী কাঠের প্রদীপ করতে পারবো? হ্যাঁ, তুলসী কাঠের প্রদীপ, তাইতে পলতে জড়িয়ে ঘি দিয়ে দেখাতে পারেন, তাদের ফল অনেক বেশি।
হ্যাঁ, একবার শিশুমার জয়পতাকার সঙ্গে গুরু মহারাজ বলছিলেন তুলসী কাঠ দিয়ে প্রদীপ দেখালে আরো ফল। হ্যাঁ, আমাদের মায়াপুরে তো অনেকেই ওই তুলসী কাঠ নিয়ে এসে অনেককে দেয়। হ্যাঁ, এমনকি আমাদের সকালে দেখবেন মঙ্গল আরতির সময় অনেক মহারাজ কাজ দেয়, ভক্ত নিয়ে আসে, কেন এগুলো দানের বেশি বিশেষ ফল। হ্যাঁ, সেই জন্য অনেকে দেয়, নিজে করে, নিজেও দেয়, ভালো। কেন তুলসী কাঠ তো, তুলসী গাছ তো অনেক মারা যায়, ওগুলো সব গুছিয়ে রেখে দেয়, সরু ডালেও করতে পারেন, মোটা ডালেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর বলুন। আপনি দামোদর মাসের বই নেবেন, দামোদর মাসের বই নিতে পারেন। হ্যাঁ, এটার দাম তো 180 টাকা হয়েছে এই দামোদর। এবং অনেকগুলো বই নিলে কি হয়, কোরিয়ারটা ফ্রি দিই, সেই জন্য এই বই নিলেন, ফটো নিলেন, জমালা জবাব এক যা নেবেন। হ্যাঁ, যদি 400 টাকার উপরে আপনি বই নেবেন তাহলে কোরিয়ার চার্জটা ফ্রি দিয়ে দেবো। আপনার যে বইগুলো নেই সেই বইগুলো নিতে পারেন, আর এই সুযোগটা পাবেন না। হ্যাঁ, এই দামোদর ফটো, দামোদর বই, এরমভাবে যা কিছু লাগবে, আর কাউকে দান করলে প্রচুর লাভ। এই মাসে অনেকে গীতা দান করে, গীতা পড়ার জন্যে যায়। আর অনেকে কৃষ্ণ বইটা বিশেষ করে, কেন ওই ভগবান কৃষ্ণের যে জীবন চরিত আছে না, কৃষ্ণলীলা, হ্যাঁ, ওই বইটাও অনেকে নিচ্ছে। হ্যাঁ, আর ভাগবতে যদি আপনি বলবেন যে ভাগবতে প্রভু কোথায় পাবো, ভাগবতে আপনার পাবেন এই যে দশম স্কন্ধ দেখছেন না, দশম স্কন্ধের প্রথম ভাগে নবম অধ্যায় দামবন্ধ লীলা আছে। হ্যাঁ, ওটা কৃষ্ণ বইতেও আছে, এতেও আছে। কৃষ্ণ বইটার দাম বেশি নয়, 320 টাকা দাম। আর ভাগবতের দাম তো এখন বেড়ে গেছে, 8,500 হয়ে গেছে। হ্যাঁ, নবম অধ্যায়ে আপনি ওটা পাবেন। আর ওটা একটা করে শ্লোকও পড়তে পারেন। হ্যাঁ, আমরা ব্যাখ্যা করার সময় প্রথম শ্লোকটা দিই, আমরা খুব সুন্দর ব্যাখ্যা করি। হ্যাঁ, যে শ্রী শুকুবাচ একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্ত স্বয়ং দধি জানি জানিয় গীতানি তদ্বালচরিতানি চ দধি নির্মন্থনে কালে স্মরন্তি তান্ন গায়ত। হ্যাঁ, একদা গৃহদাসীষু, একদিন গৃহের দাসীরা ছিলেন না। সেদিন কোন দিন? হ্যাঁ, যশোদানন্দ গেহিনী মানে যশোদা মা, নন্দ মহারাজের স্ত্রী, কর্মান্তর নিযুক্তাসু। হ্যাঁ, ওই দাসীরা কাজে নিযুক্ত ছিল, তাই নির্মম মন্ত্র স্বয়ং দধি, তাই তিনি নিজে দধি মন্থন করতে শুরু করেছেন। সেটা ছিল, এখানে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে ওটা ছিল দীপাবলির দিন, কালী পূজার দিন। ঠিক আছে, জানি জানিও গীতানি, যে সকল গানগুলো জানে, তদ্বাল চরিতানি চ, কৃষ্ণের যে বাল্য চরিত্রের যে গানগুলো লিখেছে, এগুলো মুখস্থ আছে, সেগুলো কি করছে, দধি নির্মন্থন কালে, দধি যখন মন্থন করছে এরকম করে, তখন স্মরন্তি, সেগুলোকে স্মরণ করছে, তান্ন গায়ত, এবং স্মরণ করে সেগুলো গান করছে। হ্যাঁ, বুঝেছেন, এরকম করে পড়বেন, খুব আনন্দ পাবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ। আপনি বিশেষ 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 কৃপা পাবেন যখন অন্যজনকে এই দামোদর আরতি করতে উৎসাহী করবেন। সেই জন্য এই ভিডিওটা আপনি অন্যজনকে দেবেন, এবং কাকই আপনি বাড়িতে গিয়ে করিয়ে শিখিয়ে আসুন, আপনার বাড়িতে নিমন্ত্রণ করে শেখান, দেখবেন খুব আনন্দ পাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে ভালো থাকুন, আনন্দ থাকুন।